নমস্কার, এই ভিডিওটা হলো রথের দিনের মানে 27শে জুনের ভিডিও। অ্যাজ ইউজুয়াল আমি লেটে পোস্ট করছি, তার জন্য আমার কিচ্ছু করার নেই, আমি ক্ষমা প্রার্থী। তো আমরা সকলে মিলে রেডি হয়ে যাচ্ছিলাম কোথায়? যাচ্ছিলাম দেবাদ্রিতার অন্নপ্রাশনে। দেবাদ্রিতা বললে হয়তো কেউ চিনবেও না, কারণ ওকে আমরা সবাই পুতু বলে ডাকি। তো পুতুরানির অন্নপ্রাশনে গেছিলাম, এখানে মন্দি দাঁড়িয়েছিল ওর জন্য একটা কেক কিনবে বলে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যাওয়ার সময় মানে বেশ ভালো ওয়েদার ছিল, বাট তারপরে হঠাৎ দেখলাম বৃষ্টি নেমে গেছিলো, আবার থেমেও গেছিলো। আর আমরা যেতে যেতে এত পরিমাণে নাচ করেছি যে কি বলবো, ভীষণ আনন্দ করতে করতে গেছিলাম। তো আনন্দ করতে করতে নাচ করতে করতে আমরা সব পৌঁছে গেলাম ওখানে। আর ওদের পুতুদের গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। আর তারপরেই দেখি পুতুর মা আর মাসি আসছে, ওরা মুড়ি খেতে গেছিলো, তারপরে আসছে, একসাথেই আমরা ঢুকলাম ওখানে। তো পুতুরানি আমাদের ঘুমাচ্ছিল, তো ইতিমধ্যেও উঠেও পড়েছিল। তারপরে ও চুপচাপ দেখছিল যে কত মানুষ কত কিছু। সাধারণত বাচ্চারা এই দিনে খুব কান্নাকাটি করে, কারণ প্রচুর সাজগোজও থাকে প্লাস লোকজনও থাকে। কিন্তু আমাদের পুতুরানি তো পুতুরানি, আমাদের পুতুরানি হচ্ছে খুবই মিষ্টি আর শান্ত স্বভাবের মেয়ে, একটুও কান্নাকাটি করে না, কিন্তু খুব ভালো মেয়েটা। তারপরে ওকে সাজিয়ে গুজিয়ে কিছু ফটোশ্যুট করে নিয়ে তারপরে কিছু নিয়মকানুনের জন্য ওদের রাজকুমারী ঘাটেতে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। ও জেমা ওকে নিয়েছিল, তো ওকে নিয়ে যাওয়া হচ্ছিলো ওখানে একটা নিয়মের জন্য ওকে জলে নামানোর ব্যাপার ছিল। তো সেখানে যেই নামিয়েছে ও এত আনন্দ করে পা ছড়লো, সেটা দেখে আমাদেরও খুব মজা লেগেছিলো। আর এখানে হচ্ছে অন্বেষার আর আমার আউটফিটের সাথে আমাদের ব্যাগ ম্যাচ করছিল না, সে কারণে আমরা ব্যাগ এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে মানে নিয়মকানুনের পরই আর কি আমরা মুড়ি খেতে গিয়েছিলাম। তো আমরা মুড়ি খেয়েছিলাম, সফট ক্লিপ আমি নিতে পারিনি। তো ওখানে ঘুগনি টুগনি ছিল, আরও সব মিষ্টি টিষ্টি ছিল। সব খাওয়া দাওয়া সেরে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল। আর এখানে আমার সোনটা একটু টাচ আপ দিচ্ছিলো। তা করতে করতে আমাদের মনিও চলে এসেছিলো। আর পুকুলি দাদাকে খুব আদর করছিল এতদিন বাদ দেখে। তা করতে করতে আমরা আবার এসে দেখছি যে পুতু আমাদের রেডি হয়ে গেছে একদম বেনারসি পরে, একদম মা লক্ষ্মী লাগছিল আমাদের পুতুকে। এখানে পুতুর দাদু প্রথম ওর মুখে ভাত না ওখানে ছিঁড়ে দিচ্ছিল, কারণ ওর মামা রিভু সে থাকেনি, ও বাইরে ছিল, আসতে পারেনি সে কারণে। তো ওখানে সব আশীর্বাদ পর্ব সেরে ওর কাছে একবার দেখা করতে গেছিলাম, তো খুব খেলা করছিল। তারপরে আমরা খেতে গিয়েছিলাম। আর খাওয়ার সত্যি কথা বলতে আমার কাছে কোনো ক্লিপ নেই, কারণ আমি সেই টাইমে ফোন নিয়ে যাইনি, তোমরা দেখে নিতে পারো কী সব মেনু ছিল। তারপরে দেখা করে আমরা ফিরছিলাম। আর এখানে অন্বেষা হচ্ছে মানে সামনে বসেছিল, তো কিছু না সেটা তাড়াচ্ছিল। তারপরে আসার সময় দু জায়গায় রথও আমরা দেখেছি, কাইতির রথ আর একটা কোথায় রথ ছিল আমার ঠিক খেয়াল পড়ছে না, মোট কথা দুখানা রথ আমরা দেখেছি। আর আসার সময়তেও আমরা প্রচণ্ড নাচ করেছি, প্রচণ্ড মানে এত এনার্জি আমাদের কোথা থেকে আসে আমরা নিজেরাও জানি না, বাট খুবই মজা করতে করতে আমরা এসেছিলাম। তো ওভারঅল দিনটা আমাদের খুব ভালো ছিল। প্লাস আর কি বলবো, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।